ঈশ্বর আমার সাথে কি আচরণ করেছে সেটা যদি তুমি শোনো তাহলে পরে তুমি নিজে মুখে কবে ওই জুতে পিটা করো। বাদ দাও তো, পয়লা পয়লা পাওয়ার হজম করতে পারে নাই, তোমার উপর খাটা ফেলাইছে। আম্মা এমন ভাবে কথাটা বললো আমি আর কোনো কথা বলতে পারলাম না। কি বলছে? না, আমি বাসা থেকেই নাস্তা করে এসেছি। শোনাই কখন আসবে? সারা শরীরে জ্বর বস, সারা রাত ঘুমাতে পারি নাই। মানে তোর শরীরের অবস্থা এটা আমাকেই ফোন করে জানতে হবে? তুই আমাকে জানাতে পারিস না? আমার মেলা বড় ক্ষতি হয়ে গেল ভাইস্তে। জীবনে একটা মাত্র গোল্ডেন চান্স পাইছিলি, সেটাও মনে করে শেষ হয়ে গেল। কি চান্স পাইছিল দাসু? আরে আমার সদ্য পাওয়া চাকরিটার কথা কচ্ছিলে। পয়লা দিনই যাই আমার মনে হয়েছিল, মানে আমি একটা আলোর দেখা পাইছিলাম। আমার মনে হয়েছিল এই চাকরিটা আমার খুব উন্নতি হবে। তো তোমার চাকরি তো নট হয় নাই, আর ঝামেলা তো আব্বুকে নিয়ে। তুমি যাও। ভাইস্তে, তুমি বিষয়টা বুঝতে চাও না। পয়লা কয়টা দিন তোমার বাপের সাথে আমার অফিসে যাওয়ার দরকার আছে, কারণ ওই অফিসে তোমার আব্বার অনেক হোট আছে। সকলের কাছে জিনিসটা প্রতিষ্ঠিত করা লাগবে, আমি তার ভাই। আচ্ছা শাশু, আব্বুর ঝামেলাটা কি নি? ওসব তোমার জানার দরকার নেই। আছে ঝামেলা তো কিছু একটা আছে, কিন্তু আমার মাথার মধ্যে কিছুতেই ঢুকতেছে না। এরকম একটা পরিস্থিতিতে আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার মনে হয় তুমি এত টেনশন না করে ডিউটিতে চলে যাও। আর তোমার তো নতুন চাকরি। ওরে ভাসতে, কথাটা তো তুই বুঝতেছিস, কিন্তু তোর বাপ তো বুঝতেছে না। সে আমাকে অফিসে যাওয়ার কথা নিষেধ করতেছে। সে কষ্টে আমি অফিসে গেলে নাকি বাসাতে জটিল পরিস্থিতি সৃষ্টি হবে। না, চিন্তা করে দেখলেন নিজের মতো করে থাকাটাই ভালো। অফিসের কটারে তুলে দেওয়া লাগবে। এই ভাই ব্রাদারের মায়া করলি নিজের ক্যারিয়ারের ক্ষতি হয়ে যায়। মিন্টু ড্রাইভার, হ্যাঁ তলে তলে তুমি এত বড় সিটার হয়ে গেছে। আমি খুনাক্ষরেও কিছু জন টের পেলাম না রে। এই যে দেখি যাও, তুমি কিন্তু খামাখা মন করা কথা কয়ে চলে যাও। মন করা কথা করছি আমি? হ্যাঁ, আমার চোখের সামনে তুমি কি করলে? আমার চোখের সামনে তুমি অবলীলায় মিথ্যে কথা কয়ে গেলে, কলে তোমার ডেঙ্গু জ্বর হয়েছে। হ্যাঁ, হায় হায় রে, তোমার কোনো কথা তো আর বিশ্বাস করা যাবে না। আমি কি সাদে মিথ্যে কথা কইলাম? জ্বরের কথা না করলে পরে আমি কি কইতাম তুমি কও? কইতে তোমার স্ত্রী চাচ্ছে না যে তুমি এই চাকরিটা করো, তুমি আর চাকরি যাবে করবে না। কিন্তু তুমি তো সে কথা কইবে না, আমি জানি। এই চাকরি তুমি কোনোদিনও ছাড়বে না, কারণ তোমার মনের মধ্যে তো অন্য শয়তান নেই। আমারও সেই একই কথা করছে, তুমি বিশ্বাস করো বিউটি, আমার মনের মধ্যে কোনো রকম কোনো শয়তানি নাই। শয়তানি যদি নাই থাকে তাহলে পারে তুমি চাকরিটা ছাড়বে চাচ্ছ না কিসের জন্য? কি মধু আছে তোমার ওই চাকরির? হটকারের মতো কথা কয় না তো। আচ্ছা, ওই ফাউল মহিলার ফোন আসার আগে আমরা কি নিয়ে কথা করছিলাম? আমরা কত টাগল করেছি, টাগল করে তারপরে এখানে এসে উপস্থিত হয়েছি। আমি তোমার জন্য আমার বাপ মা ভাই বোন সবকিছু ত্যাগ করেছি, সবকিছু কি তুমি ভুলে গেছো? বাপরে, ওনার কথা শুনে মনে হচ্ছে উনি বাপ মা ভাই বোন একা ছাড়িছে, আমি কিছু ছাড়ি নাই। আমি কিন্তু সে দাবি করতেছি না বিউটি, তুমিও ছাড়িছাও। দুজন এত কষ্ট করে এত রাস্তা হাইটে এত পথ পার হওয়ার পর তুমি কিসের জন্য আমাকে অবিশ্বাস করতেছ কত? এই বয়সে মানুষের বিমরতি হয়, তোমার বছর হয়েছে, তার দেখে দেখে তোমার হয়েছে। আমি জানি তো তুমি এই চাকরি ছাড়বে না। তুমি যদি এই চাকরি না ছাড়ো তাহলে তোমাকে আমি সাবসব করে দিচ্ছি, তুমি তোমার চাকরি করবে। তুমি একদিক দিয়ে তোমার অফিসে যাবে, আর আর একদিক দিয়ে আমি আমার সাওয়ালিক নিয়ে যাই রেল লাইনের উপরে ঝাঁপ দেবো। এই জীবন আমি শেষ করে দেবো। আমি আর আমার সাওয়াল মরে যাওয়ার পর তুমি যত খুশি জেরিনের সাথে রঙ্গ করো, আমি আর দেখবে আসবো না। এত বড় সর্বনাশী কথা তুমি কই না বিউটি, আল্লাহ দোহাই লাগে। আমি তোমাকে কেমন করে বুঝাবো? তুমি কিন্তু দুষ্ট আছো, কিন্তু তোমার চেহারা দেখলে বোঝা যায় না। আশ্চর্য কথা, আমি আবার তোমার সাথে কি দুষ্টামি করলাম? জানো শোনাই,
আজকে রূপাই আন্টির সামনে কি একটা কথা বলেছে, আমি তো একদম লজ্জায় শেষ। কি বলছে ও? কি বলছিস? বলো কি বলছিস তুমি? আমি জাস্ট জিজ্ঞেস করেছিলাম যে সোনাই কখন আসবে, আর ওর সাথে সাথে এমন একটা মিনিংফুল হাসি দিয়ে বললো যে সোনাই আসবে আর তোমার আনা খাবারও খাবে। তো সমস্যা কোথায় এখানে? আমি ফিরে এসে তো তোমার রান্না করা খাবার খাবো। হ্যাঁ, আমিও তো সেটাই বলতেছিলাম যে সমস্যা কি। এই, তুমি মিনিংফুল হাসি দাওনি? আচ্ছা, আমি মিনিংফুল হাসি দিছি। আচ্ছা, তুমি কি বুঝছো এই মিনিংফুল হাসিটা? আমাকে বলো তো, কি বুঝছো তুমি? বাদ দাও, তুমি ওর সাথে কথা বলে পারবা না। কি ব্যাপার, সবাইকে দেখে অনেক খুশি মনে হচ্ছে। আন্টি সব রিপোর্ট ভালো এসেছে নাকি? এই যে তুমি এসে রিপোর্টের কথা মনে করিয়ে দিলা। আমরা রিপোর্টের কথা সব ভুলে যে ভালো একটা খাবার নিয়ে আলোচনা করছিলাম, রিপোর্টের কথা মাথায় ছিল না। কিসের ভালো খাবার? কে খাওয়াচ্ছে? মিষ্টি মায়ের জন্য বাসা থেকে খাবার নিয়ে এসেছিল, রূপাই সেই কথাই বলছে। বাদ দাও, বলো আঙ্কেলের কি অবস্থা? আব্বু এখন আগের থেকে অনেক ভালো, ডাক্তার বলেছে 2-1 দিনের মধ্যে বাসায় নিয়ে যেতে পারবে। যাক, একটা ভালো খবর অন্তত পাওয়া গেল। মায়ের রিপোর্টগুলোও যেন ভালো আসে। চিন্তা করো না, আন্টি অবশ্যই সুস্থ হয়ে যাবেন। প্রথম যেদিন ওনাকে দেখতে এসেছিলাম তার থেকে উনি এখন অনেক বেটার আছে। দোয়া করো তাই যেন হয়। ও, তোমাদের তো মনে হয় পরিচয় হয়নি। ওর নাম মিষ্টি। আমি জানি, সেদিন হাসপাতালে দূর থেকে তোমার সাথে দেখেছি, পরে রুবাইয়া থেকে নামটাও জেনেছি। আমি বর্ণ, আমরা হাসপাতালের সহযাত্রী। নাইস টু মিট ইউ। মিটু। তোমাদের দাম্পত্য কলহ বাইধে আমার বিরাট বড় ক্ষতি হয়ে গেল। ইস রে ইস, আমার নতুন চাকরি শুরুতে লাল কালির দাগ পড়ে গেল। চুপ করে খাওয়া হবে। ও আসলে 2 টাকার চাকরি নিয়ে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, সেটা তো চোখে পড়তেছে না। আমার চোখে পড়ে কি লাভ বলি? গার্লফ্রেন্ড করার আগে এই বিষয়টা নিয়ে ভাবা উচিত ছিল। চুটিয়ে মারে তোর আমি দাঁত ভাঙিয়ে দেবো। হ্যাঁ, উল্টে পাল্টা কথা কয়, তুই আগুনে ঘি ঢালতেছিস তাই রে? উচিত কথা কইলে পারে মানুষকে তাড়ি তাড়ি মারবে যাও, তাই নিয়ে এক কাজ করো, বাড়িটা উইর মাথায় না দিয়ে আমার মাথায় দাও, তাহলে পারে আর কেউ দেখারও থাকবে না, পরও থাকবে না। সেই রাত্রিবেলা থেকে তুমি একই কথা কয়ে যাচ্ছ বিউটি। তাহলে পরে আমি এক কাম করি, আমি বিষ খাই অথবা গলায় দড়ি দেই, আত্মহত্যা করি, তারপর আমি প্রমাণ করি যে তুমি যা যা চিন্তা ভাবনা করেছো সব মিথ্যে। বাইরে গলায় দড়ি তুমি দিবে কিসের জন্য? মিন্টু ড্রাইভার, গলায় দড়ি দেবো তো আমি বিউটি বেগম। আমি বিউটি বেগম যাতে গলায় ফাঁসলি সেই ব্যবস্থায় তুমি করতে চাও। তোমার চালাকি আমি বুঝি নেই মনে করি চাও। ভাবি ভাবি ভাবি, তুমি একটু শান্ত হও, আমার কথা খবর দাও। এ বড় ভাই, আমি কিন্তু তোমার খুবই ভক্তি করি, অনেক শ্রদ্ধা করি। আমার গা ছুঁয়ে ক্রিয়া কাটে কত, ওই মহিলার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তুই বিশ্বাস কর ভাই, ওই ফাউল মহিলার সাথে কোনো সম্পর্ক তো আমার দূরের কথা, তার সাথে আমি কোনোদিন কথাও কই নাই। ওই ফাউল মহিলা আমার সংসারে অশান্তি বাঁধানোর জন্য আমি এত করে তাকে নিষেধ করার পরেও বারবার সে আমাকে ফোন দেয়। আমি কি করবো ক? ঠিক আছে, সমাধান হয়ে যাবে। ভাবি, আমাকে একটা সুযোগ দাও। কিসের সুযোগ দেবো তোমার? আমি ভালো মতো খোঁজ খবর করি, তদন্ত করে দেখবো ভাই যেটা কয়েছে সেটা সত্যি কিনা। সে যদি আসলে গার্লফ্রেন্ড করে থাকি তাহলে সাথে সাথে আমি তোমাকে সে রিপোর্ট দেবো। একটা কথা মনে রাখো ভাই, এই ধরনের অবৈধ কর্মকাণ্ড আমি কিন্তু কোনোদিনই মানবো না, এগুলো আমার পছন্দ না। তুমি যে তোমার ভাইয়ের পক্ষে রিপোর্ট দিবে না সেটার গ্যারান্টি কি? ভাবি, গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। ও ভাবি, তুমি তো জানো না আমি কিন্তু তোমাকে অনেক ভক্তি করি, অনেক শ্রদ্ধা করি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তদন্ত করে যেটা সত্য সেটাই আমি তোমাকে রিপোর্ট দেব। একটা কথা মনে রাখবা ভাবি, এই সাগর চোর হতে পারে কিন্তু তার চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক আছে, করো তদন্ত।
তোমাকে সে সুযোগ দিলাম, কিন্তু একটা কথা, সময় করলে বেশি দেওয়া যাবে না। অবশ্যই ভাবি, এই মুহূর্ত থেকে আমি তদন্ত শুরু করলে। ও বড় ভাই দেখি তো কয়টা বাজে, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেল। তুমি যাও অফিসে, তোমার মেয়ে ভাই যাবি না। তোমাকে বস ফোন করেছিল, সে তার কাছে কইছে তার ডেঙ্গু জ্বর হয়েছে। এখন যদি সে অফিসে যায় তাহলে তো সে যে মিথ্যে কথা কইছে সেটা প্রমাণ হয়ে যাবে নি। তোর ভাবি ঠিক কথাই কইছে রে সাগর, তুই একাই অফিসে যা। আমার শরীরটা কিরম জানি ক্লান্ত লাগতেছে, আমি মানে হাঁটুল করে মরে যাবো রে। শরীরের কি দোষ? সে রাত্রিবেলা থেকে এখন পর্যন্ত তোমরা যে টকশো করতে চাও। ভাই চশমা কোনটা পাবো, এইটি না এইটি? যেটা খুশিটা তুই যা, অফিসে যা। কস্টিউম ঠিক আছে স্যার? পারফেক্ট, পারফেক্ট। স্যার আজকে মিন্টু ভাইকে দেখলাম না, যে আপনার গাড়িকে ড্রাইভ করে আনলো। ও আমি নিজেই, তখন মিন্টুর শরীরটা আজকে ভালো না। আপনি নিজে গাড়ি ড্রাইভ করেন? বাহ, তাহলে তো ভালোই হলো। ভালো হলো মানে ঠিক বুঝলাম না। মানে আপনি আর আমি যদি কখনো লং ড্রাইভে যাই তাহলে ড্রাইভার থাকা মানে তো একটা উইটনেস। ইন্টেলিজেন্ট, বাহ, ভেরি ইন্টেলিজেন্ট। আমি লাইক ইট। পাস। পাস মানে স্যার? পাস মানে লং ড্রাইভে যাওয়া পাস হয়ে গেল। তুমি আমি মিলে লং ড্রাইভে যাব, আর গাড়িতে তখন বাজবে এই পথ যদি না শেষ হয়। তবে কেমন হতো তুমি বলো তো। স্যার আপনি এই বয়সে এত রোমান্টিক, ভাবতেই ভালো লাগে। বাই দ্য ওয়ে, জেরিন তুমি কোথায় থাকো? মানে তোমার বাসা কোথায়, কোন এলাকায়, আর কে কে তোমার বাসা থাকে? স্যার বাসা তো অনেক দূর, সেই মিরপুর 11:30 বাস স্ট্যান্ড থেকে নেমে আর 5 মিনিট হাঁটতে হয়। মিরপুর? সে তো অনেক দূর এখান থেকে। মানে তুমি এত দূরে যাওয়া আসা করলে তো টায়ার্ড হয়ে যাবে, পারফেক্টলি ডিউটি করবে কি করে? তুমি এক কাজ করো, তুমি এদিকে কাছাকাছি কোথাও শিফট হয়ে আসো। স্যার ওদিকে তো বাসা ভাড়া একটু কম, এদিকে তো অনেক এক্সপেন্সিভ। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি মিন্টুকে বলে দেবো, মিন্টু সব কিছু করবে। আরে ভাই, এত দূর থেকে ডিউটি করলে টায়ার্ড হয়ে যাবে, ডিউটি করবে কোন সময়? থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। শোনো, প্রাইভেট সেক্টরে অলওয়েজ হাসি খুশি থাকতে হবে, তাতে কি হয় জানো, বসের মন ভালো থাকে, মানে কাজে জোশ আসে, আর এতে করে কোম্পানির প্রোডাক্টিভিটি বেড়ে যায়। আজকে অফিস শেষে তুমি আমার সঙ্গে ক্লাবে যাচ্ছ। ওকে, থ্যাংক ইউ। ওঠো, জল লাগবি। বাপরে, এমন একটা ভাব করতেছে যেন সত্যি সত্যি তোমার ডেঙ্গু হয়েছে। ওঠো তো। কনে যাব? হাসপাতালে বড়াপাক দেখতে যাব। এমনিতে তোমার কোনো সময় হয় না, আজকে যেহেতু ডেঙ্গুর ওসিলা করে বাড়িতে শুয়ে রয়েছেও,
সুযোগটা কাজে লাগাই। চলো। আমার যাওয়া উচিত হবে না বিউটি, তুমি গেলে যাও। উচিত হবি না মানে? তুমি তো ভারী নিষ্ঠুর মানুষ হয়ে গেছে। তোমার স্যার কি মনে করবি সেই জন্য তুমি একজন অসুস্থ মানুষকে দেখতে যাবে না? স্যার কি মনে করলো সেটা বিষয় না, তুমি বুঝে পারতেছো না কিসের জন্য বিউটি। আমি জ্বরের কথা কয়ে অফিস ফাঁকি দিছি, এখন যদি স্যার শুনতে পারে যে আমি হাসপাতালে গেছি বড়বাক দেখার জন্যে, তখন স্যার কি মনে করবি সেটা বুঝে পারতেছাও। তুমি চিটারি করে জ্বরের কথা কইলে কিসের জন্য? ওঠো। তোমার স্যার যদি জিজ্ঞাসা করে তুমি কয়ো যে তোমার চিকিৎসা নেওয়ার জন্য তুমি হাসপাতালে গেছিলে। রে খোদা রে, একসাথে একদিনে এত মিথ্যে কথা কওয়া যাবি না। স্যার যদি প্রেসক্রিপশন দেখতে চায়, যদি জিজ্ঞেস করে যে ডাক্তার কি কি ওষুধ লিখেছে দেখা, তখন কি একটা বেজ্জতি হয়ে যাবে, তুমি বুঝে পারতেছাও না। এক কাম করো, তুমি ওই বকুলের সাথে করে হাসপাতালে যাও। খালি ওসিলা করো, তাই নে? আমি জানি তো তুমি আসলে বড় আপার সামনে যায় দাঁড়ানোর সাহস পাচ্ছাও না। কথা অবশ্য সেটা তুমি মিথ্যে কও নাই, এটাও একটা কারণ। তুমি বড় আপার সাথে দেখা করে তার মনোভাবটা আগে বুঝে আসো, তারপর সুবিধা মতো আমি একদিন যাই আপার সাথে দেখা করে আসবো। খাবার ঢাকা আছে, তুমি খাবারটা খায়া করলে যেটুকু বাসে ওইটুকু আবার একটু গরম করা লাগবে, তাছাড়া নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। আর ঢাকি ঢুকি তুই সব কিছু। আচ্ছা যাও। কি দেখো মা? তোমারে দেখি আব্বা, কত বড় হয়ে গেছো তুমি। কি হবে এরকম বড় হয়ে? আমি তো আমার মায়ের জন্যই কিছু করতে পারছি না। কি কর, তোমরা আসলে আমার নিয়ে বেশি চিন্তা করো। আরে যা হওয়ার হবে, মানুষ কি 1000 বছর বাঁচে? একদিন না একদিন তো তারে মরতেই হবে। দেখো মা, এসব কথা সবাই জানে, তাই বলে কি অসুখ হলে চিকিৎসা করতে হবে না? চিকিৎসা তো তোমরা আমারে করাইতেছ। কি করাইতেছ না? মন খারাপ করেন আব্বা, একবার ভাইবা দেখো, আমি যেটুকু চিকিৎসা করাচ্ছি এই শহরের লক্ষ লক্ষ মানুষ আছে, সেই সুযোগটুকুও পায় না। বিষয়টারে এইভাবে ভাববা, দেখবা কষ্ট অনেক কমে যাবে। আমি তো আর নেতা মন্ত্রী হইতে চাই নাই মা, তাই আমার ভাই ভাবারও দরকার নেই। আমি শুধু চাই আমার মাকে সুস্থ করতে। তোমার মা সুস্থ আছে, এত চিন্তা করা লাগবে না। তোমার লেখাপড়ার কি অবস্থা? শুনলাম তুমি নাকি ঠিক মতো লেখাপড়া করতেছো না। ঠিকই শুনছো। কি হবে এগুলো করে? এসব কি কথা কও আব্বা? এভাবে চলতে থাকলে তোমার ভবিষ্যৎ কি হবে তুমিই বলো। আমি এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি না, বাদ দাও তোমার এসব কথা। আমি খালি চাই আমার মাকে এখন সুস্থ করতে। বাবারে, আমারে সুস্থ রাখতে হলে, ভালো রাখতে হলে তোমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, আর তার জন্য লেখাপড়ার বিকল্প কি আছে বলো? শোনো আব্বা, লেখাপড়াটা করতে হবে, ভালোভাবে করতে হবে। তুমি তো আগে অনেক ভালো স্টুডেন্ট ছিলা। আমার যে কোনো কিছু করতেই ভালো লাগে না আমার, বিশেষ করে যখন মনে হয় আনারুল সাহেবের টাকায় আমাকে পড়তে হচ্ছে। আনোয়ার সাহেবের টাকায় সমস্যা কি? হ্যাঁ, সে তো তোমার বাবা, তার টাকায় তোমাদের অধিকার আছে। আমি চাই না তার সম্পত্তি বা ব্যবসার অধিকারী তোমরা হও। আমি নিজেও সেটা চাই না আমার। সত্যি কথা বলতে ওই বাড়িতে এখন প্রতিটা মুহূর্ত আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। আমার আর থাকতে ভালোই লাগে না। শোনো আব্বা, আমি রূপাইর একটা কথা বলছি, তোমারেও বলি। তোমার বাবা আমার সাথে যা করছে তার জন্য আমি হয়তো তারে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি চাই না যে আমার মৃত্যুর আগে আমি তার চেহারাটাও দেখি। কিন্তু সে তোমাদের বাবা, হ্যাঁ, তোমরা
তার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করো, এটা আমি চাই না মা। যদি তোমাদের কোনো কারণে খারাপ লাগবে নীরবে চলে আসবা, এটা তোমার মায়ের অনুরোধ বাবা। তুমি সময় পেলে আবার এসো, পারলে আন্টিকেও সাথে নিয়ে এসো। আমাকে আনারের রুমে ঢুকতে তোমরা বাধা দাও। আনারকে বলে তোমাদের দুজনের শায়েস্তা করছি। সরি ম্যাডাম, আমাকে শাস্তি দেওয়ার জন্য হলেও স্যারের রুমে ঢোকার আপনার পারমিশন লাগবে। ভুল বোঝাবুঝি হয়ে গেছে, এটা নিয়ে বেশি কথা না বাড়ানোই ভালো, তাই না নওরে? আমার কথা যদি এতই বলে, একবার তো আমার দেখতেও আসলো না। আসবে স্যার, কিন্তু সাহস পায় না বরাবর। আপনি কি বড় ভাইয়ের গার্লফ্রেন্ড? কি